সুপ্রিয় একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীরা, আজকের এই অনলাইন সেশনে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই প্রারম্ভিক ক্লাসে আমরা সাধারণত পরস্পরের সঙ্গে পরিচিত হই, আগামী দিনের তোমাদের যে শিক্ষা সে বিষয়ে দু চারটা কথাবার্তা বলি এবং সংশ্লিষ্ট বিষয়ে সঙ্গে আমরা পরিচিত হই। তো বৈশ্বিক এই মহামারীর কারণে এই যে আমাদের যে পরিচয়টা সেটা একপাক্ষিকভাবেই সম্পন্ন হচ্ছে। আমি আমার পরিচয় দেই। আমি মোহাম্মদ এনামুল হক খন্দকার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি বিএমসি মহিলা কলেজ, নওগাঁ। আগামী 2 বছর তোমাদের অর্থনীতি বিষয়ের পড়াশোনার খোঁজখবর রাখবো, সাহায্য সহযোগিতা প্রদান করব। তো উচ্চ মাধ্যমিক শ্রেণী এটি মূলত মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার মাঝখানের একটি পর্ব, যেটি কাগজ কলমে আমাদের দেশে 2 বছর হলেও বাস্তবিক অর্থে আমরা 18 মাসের মতো সময় পাই তোমাদের প্রস্তুত করানোর জন্য। তো এই সময়টা নিতান্তই খুব বেশি নয়, অপ্রতুলই আমি বলবো। আমাদের যে সিলেবাসগুলো আছে, বিভিন্ন বিষয়ের পড়াশোনা আছে। তো আশা করছি এই সময়টাকে কাজে লাগিয়ে তোমরা উচ্চ শিক্ষার স্তরে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। এবার আমার নিজের বিষয়, অর্থনীতি বিষয় সম্পর্কে দু একটা বার্তা বলি। অর্থনীতি বিষয় উচ্চ মাধ্যমিক পর্যায়ে নির্বাচিত করার জন্য তোমাদের আমি অভিনন্দন জানাই। এটি বর্তমান সময়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ের বিশেষত্ব জ্ঞান অর্জন করে তার দ্বারা জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে তোমরা বিশেষায়িত সেবা প্রদান করে উচ্চ মজুরিযুক্ত কর্মে নিযুক্ত থাকতে পারো, অথবা এই অর্থনীতি বিষয়ের সাধারণ জ্ঞান দিয়েও তোমরা সমাজের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন বিষয় সহজে অনুধাবন করে উচ্চ মূল্যবোধ সম্পন্ন মানব হিসেবে সমাজে যে কোনো পেশা বেছে নিতে পারো। তো অর্থনীতি বিষয়ে আমাদের যে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়ানো হয়, এটি 2টি পত্র পড়া হয়। অন্যান্য বিষয়ে ম্যাক্সিমাম বিষয়ে আমাদের 2টি করে পত্র থাকে, তাহলে অর্থনীতি বিষয়ে আমাদের পত্র থাকে 2টি। আমি একটু বোর্ড ব্যবহার করি। অর্থনীতি প্রথম পত্র, অর্থনীতি প্রথম পত্র, অর্থনীতি দ্বিতীয় পত্র। 2টি পত্র থাকে। প্রত্যেকটা পত্রতে আমাদের 100 নম্বর করে বরাদ্দ থাকে। 2টি আলাদা পত্র, আলাদাভাবে পরীক্ষা হয়, 100 নম্বর করে বরাদ্দ থাকে। তো আমি একটু এই 100 নম্বরে একটু বন্টন দেখাই তোমাদের সুবিধার্থে। 100 নম্বরের বন্টনের ক্ষেত্রে আমাদের নৈর্ব্যক্তিক একটা অংশ থাকে। 2টি অংশে ভাগ করা হয়। একটা নৈর্ব্যক্তিক অংশ, এটাকে আমরা নৈর্ব্যক্তিক অংশ, এটার জন্য বরাদ্দ থাকে 30 মার্কস, যেটাকে আমরা বলি এমসিকিউ। আর 2টা অংশ, আর একটা অংশ থাকে সৃজনশীল অংশ থাকে, এর জন্য বরাদ্দ থাকে 70 নম্বর। এই 30 নম্বরের জন্য আমাদের 30টা প্রশ্ন থাকে 1 নম্বরের, এই 30, এবং এখানে 60টা প্রশ্নের উত্তর করতে হয়। একটা প্রশ্নে 10 মার্কস, এই 7 × 10 = 70। 30 মার্কসের জন্য আমাদের আবার আলাদাভাবে বন্টন থাকে সময় 30 মিনিট। আর 70 যে মার্কস থাকে সৃজনশীল অংশ, এর জন্য 2.5 ঘন্টা, এই মোট 3 ঘন্টার পরীক্ষা। তো প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা, আমাদের বোর্ড পরীক্ষা হবে, সেখানে আলাদা দিনে অনুষ্ঠিত হয়। আর আমাদের কলেজগুলোতে আমরা প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ 2টি বর্ষেই এই 2টি পত্র একসঙ্গে পড়াই। তোমাদের যে সিলেবাস দেওয়া আছে, সেই সিলেবাসে পরিপূর্ণ সিলেবাসটা দেওয়া আছে, যে কোন পরীক্ষায় প্রথম সাময়িক কিংবা বার্ষিক কিংবা প্রি টেস্ট কোন পরীক্ষাগুলো কোন কোন চ্যাপ্টার হবে, এটা সুনির্দিষ্টভাবে বলা আছে। আর আমরা ক্লাসগুলোও সেভাবেই নেব। আশা করছি ভবিষ্যতে তোমাদের এই নিয়ে কোনো সমস্যা হবে না। এখন আমরা একটু অর্থনীতি বিষয়ের 2-1টি প্রারম্ভিক কথা আলোচনা করি। তো
অর্থনীতি বিষয়ের ইংরেজি প্রতিশব্দ, আমরা বাংলা করেছি অর্থনীতি, এর ইংরেজি প্রতিশব্দ হলো ইকোনমিক্স, ICONOMICS, ইকোনমিক্স। ইকোনমিক্স শব্দটি এসেছে গ্রিক শব্দ ওইকোমেনিয়া থেকে। আমাদের শব্দটা মূলত অন্যান্য বিষয়ের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গ্রিক অথবা ল্যাটিন শব্দ থেকে আসে। ওইকোনোমিয়া। তাহলে আমাদের ইকোনমিক্স এসেছে ওইকোনোমিয়া থেকে, যার শাব্দিক অর্থ হলো গৃহ পরিচালনার বিজ্ঞান। তবে গৃহ পরিচালনার বিজ্ঞান ইকোনমিক্স হলেও, যদিও এটা এখান থেকে আমরা নামটা ধার করেছি, কিন্তু আমরা এই অর্থনীতি কিন্তু আর গৃহ পরিচালনার বিজ্ঞান হিসাবে সীমাবদ্ধ নেই। গৃহ থেকে আমাদের গৃহ পরিচালনা বলতে আসলে গৃহের যে অর্থনৈতিক কার্যাবলী আছে সেগুলোকেই বোঝানো হয়েছে। গৃহর অর্থনৈতিক কার্যাবলী থেকে আমাদের সমাজ, রাষ্ট্র, বর্তমানকালে আন্তর্জাতিকভাবেও আন্তর্জাতিক যে অর্থনীতির বিষয়গুলো সেগুলো সবই অর্থনীতির বিষয়বস্তু। তাহলে ইকোনমিক্স মূলত আমাদের যে বিষয় হিসাবে এটি খুব বেশি পুরনো নয়। এর আগে ইকোনমিক্স ছিল রাষ্ট্রবিজ্ঞান। আমাদের যে পলিটিক্যাল ইকোনমি, ইকোনমিক্সকে বলা হতো পলিটিক্যাল ইকোনমি। আমরা জানি যে বিষয়গুলো নতুন নতুন নবতরভাবে সৃষ্টি হয়। আমাদের ইকোনমিক্স আগে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে পড়ানো হতো। আসলে সকল বিষয় একসময় কিন্তু দর্শনের মধ্যে ছিল। দর্শন থেকে ধীরে ধীরে আমাদের সাবজেক্টের যে বিভাজন সেটি ঘটতে থাকে। তাহলে আমরা ইকোনমিক্স আগে ছিল পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে বা পলিটিক্যাল ইকোনমি বলা হতো। তো ইকোনমিক্স মূলত যে বিকাশ লাভ করে, বিকাশ লাভের আমরা একটু জেনে নেই যে অর্থনীতির জনক আসলে কে, কাকে বলা হয়। তোমরা এসএসসিতে যারা অর্থনীতি পড়েছো তারা জানো যে অর্থনীতির জনক হলো অ্যাডাম স্মিথ, ADAM, অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ হলো অর্থনীতির জনক। ইনি একজন ইংরেজ অর্থনীতিবিদ। তিনি জন্মগ্রহণ করেন 1723 সালে আর মৃত্যুবরণ করেন 1790 সালে। তাহলে আমরা যেহেতু অর্থনীতি পৃথক বিষয় হিসাবে অ্যাডাম স্মিথকেই অর্থনীতির জনক হিসাবে স্বীকার করা হয়, তাহলে পৃথক বিষয় হিসাবে প্রতিষ্ঠিত করতে গেলে তার যে ধ্যান ধারণাগুলো একটি বিখ্যাত বইয়ে লিপিবদ্ধ করেন, সেই বইটির নাম আমাদের জানা প্রয়োজন। সেটাকে আমরা বলি, সংক্ষেপে বলি, ওয়েলথ অফ নেশনস। ওয়েলথ অফ নেশনস এই বইটি 1776 সালে প্রকাশিত হয়। 1776 সালে ওয়েলথ অফ নেশনস, এটা যেটা আমরা সংক্ষেপে বলি। তো পূর্ণ নামটা আমি একটু লিখতে চাই বোর্ডে, যে আমি মনে করি তোমাদের এটা জানা দরকার। 1776 সালে অ্যাডাম স্মিথ বিখ্যাত বইটি লেখেন। সেই বইটির পূর্ণ নাম আমি লিখছি এখন। বইটির নাম অ্যান এনকোয়ারি ইনটু দ্য নেচার and causes of wealth of nations. তাহলে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ 1776 সালে একটি বিখ্যাত বই লেখেন। সেই বইটির নাম অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশনস। তাহলে বাংলা করলে ইনকোয়ারি মানে অনুসন্ধান, অর্থাৎ প্রকৃতিতে অনুসন্ধান করা এবং সম্পদের কারণ, অর্থাৎ প্রকৃতিতে অনুসন্ধান করে দেখা যে কেন কোনো কোনো জাতি বেশি ধনবান আবার কোনো জাতি কম ধনবান, এই কারণগুলো অনুসন্ধান, অর্থাৎ বাংলা এরকম নাম আসে। আর এটা আমরা সংক্ষেপে বলি ওয়েলথ অফ নেশনস। তাহলে 1776 সালে
অ্যাডাম স্মিথ ওয়েলথ অফ নেশনস বইটি লেখেন। এই বইটির মাধ্যমেই তিনি অর্থনীতির জনক হিসাবে খ্যাতি লাভ করেন এবং অর্থনীতির যে মূল সূত্রগুলো এই বইতে তিনি লিপিবদ্ধ করেন, যে সূত্রগুলোর কারণে অর্থনীতি পৃথক বিষয় হিসাবে সকলের কাছে স্বীকৃতি লাভ করে। তাহলে আমাদের একটু অর্থনীতির সংজ্ঞা জানা উচিত। তো সংজ্ঞা আমরা অর্থনীতিতে দেখে থাকি যে সংজ্ঞা, যে কোনো ধরনের সংজ্ঞা যেগুলো আসবে, তোমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখবে, সংজ্ঞা আসলে আমরা সাধারণত ন্যূনতম 2 জন অর্থনীতিবিদের সংজ্ঞা দিয়ে থাকি। তার সঙ্গে নিজস্ব ভাষায়, নিজের ভাষায় একটা সংজ্ঞা দিতে পারে। ন্যূনতম 2 জন দিতে হয়, 3 জন দিলে আরও ভালো হয়। তো আমরা তাহলে একটু অর্থনীতির সংজ্ঞাতে যাই। সংজ্ঞা দিয়েই আমরা ধীরে ধীরে আমাদের যে মূল বিষয়বস্তুগুলো থাকবে পাঠ্যসূচির প্রথম অধ্যায়, সেই অধ্যায়ের আলোচনাতে ধীরে ধীরে প্রবেশ করব। তো অ্যাডাম স্মিথের সংজ্ঞাটা আমাদের প্রথমে দিতে হয়। আমরা অ্যাডাম স্মিথ তাহলে অর্থনীতিকে কী বলেছেন, তোমরা যদি বাংলায় বলো, আমি আর একটা কথা তোমাদের বলে নিই, যেহেতু প্রারম্ভিক ক্লাস, তোমরা একটু চেষ্টা করবে এই সংজ্ঞাগুলো ইংরেজিতে দেওয়ার, এবং যে টপিকগুলো থাকে ছোট ছোট টপিক, সেগুলো ইংরেজিতে এখন থেকেই ইংরেজি শব্দ প্রতিশব্দগুলো জানার চেষ্টা করবা এই কারণে যে আমাদের উচ্চশিক্ষা যেটা রয়েছে সেটার মূল মাধ্যম কিন্তু ইংরেজি। আর বিশ্বায়নের এই যুগে আমরা তো পরস্পর থেকে বিচ্ছিন্ন থাকতে পারি না। তো বই বিশ্ব যোগাযোগের জন্য একটা গুরুত্বপূর্ণ টুলস আমি বলবো এটা একটা, যে ইংরেজি ভাষা আন্তর্জাতিক ভাষা। তো তোমরা বিশেষ করে সংজ্ঞাগুলো কিংবা টপিক ছোট ছোট বিষয়গুলো ইংরেজিতে একটু জানার চেষ্টা করবা। তাহলে অ্যাডাম স্মিথ আমরা বাংলায় বলবো যে সম্পদের বিজ্ঞান বলেছেন, ইংরেজিতে বললে ইকোনমিক্স ইজ এ সায়েন্স অফ ওয়েলথ, এইটুক তোমরা বলতে পারো। তাহলে অ্যাডাম স্মিথ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছেন। তো আজকে যেহেতু আমাদের প্রারম্ভিক ক্লাস, আমরা আলোচনা বেশি বাড়াবো না। আজকে মোটামুটি আমরা জানলাম যে অর্থনীতির সংজ্ঞা, অর্থনীতির জনক, তার বিখ্যাত বই, আর আমাদের যে অর্থনীতির প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যে মানবন্টন সিলেবাস, এগুলো সম্বন্ধে একটা অতি সংক্ষিপ্ত একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করছি, আর আগামী ক্লাসে আমরা এখান থেকে আমাদের আলোচনা চালিয়ে নিয়ে যাব, এবং চালিয়ে নেওয়ার পর আমরা ধীরে ধীরে আমাদের যে মূল পাঠ্যসূচি আছে সেখানে প্রবেশ করব। আর এই বৈশ্বিক মহামারীতে তোমরা যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলবে। সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ হাফেজ।